ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো ফাংশনে কিভাবে বিভিন্ন ধরনের আর্গুমেন্টকে ব্যবহার করা হয়। তো আর্গুমেন্টস কত প্রকারের হয় এবং সেগুলো কিভাবে ব্যবহার করা হয় ফাংশনের মধ্যে সেটাই ডিটেলসে বলবো। এর আগের ভিডিওতে আমি কিন্তু ডিফারেন্ট টাইপ অফ যে ফাংশন ডেফিনেশন আছে, যেমন রিটার্ন টাইপ এবং আর্গুমেন্ট, তার কম্বিনেশনটা দেখিয়ে এসেছিলাম এবং এর পরের ভিডিওতে আমি দেখাবো গ্লোবাল, লোকাল এবং নন লোকাল ভেরিয়েবলের ইউজ। তো এই ভিডিওতে দেখে নাও কিভাবে আমি ফাংশনের বিভিন্ন আর্গুমেন্টসকে ইউজ করছি। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে। তো আমি আগে ভিডিওতে বলে এসেছি প্যারামিটারস এবং আর্গুমেন্ট কি জিনিস, আগেও আবার বলে দিই। আর্গুমেন্টস হলো দ্য ভ্যালু বিং পাসড অ্যাজ আর্গুমেন্ট, যে ভ্যালুটা আমি পাস করছি সেটা আর্গুমেন্ট, এবং ভ্যালু বিং রিসিভড অ্যাজ প্যারামিটারস, যে ভ্যালুটা আমি রিসিভ করছি সেটা প্যারামিটার। তো কিভাবে একটা এক্সাম্পল দিই, আমি কোনো একটা অফিসে কাজ করাতে গেলে, আমি অফিসে যখন কাজ করাতে যাব তখন আমাকে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, সেই ডকুমেন্টগুলো হচ্ছে আমার কাছে আর্গুমেন্টস, এবং অফিসে যখন ডকুমেন্ট সাবমিট করব, অফিস ডকুমেন্টগুলোকে নিয়ে কোনো একটা রেজাল্ট কমপ্লিট করে আমাকে হাতে একটা কাগজ দেবে। তো যে রেজাল্টটা কমপ্লিট, যে আমি যে অফিসে যে ডকুমেন্টটা সাবমিট করলাম সেই ডকুমেন্টটা অফিসের জন্য হয়ে যাচ্ছে প্যারামিটার, এবং তারা রেজাল্টটাকে কোনো একটা ডকুমেন্ট, কোনো একটা টাস্ক, কোনো একটা কাজ করে তারা আমাকে একটা আউটপুট দিচ্ছে, হাতে একটা কাগজ ধরাচ্ছে, সেই কাগজটা হলো আমার কাছে রিটার্ন। তো এইভাবে একটা ফাংশন কাজ করে, আমি ভ্যালু দিয়ে পাঠাচ্ছি, অফিস আমার কাজ করছে, করার পর আমাকে একটা রিসিপ্ট দিচ্ছে বা আমাকে একটা ভ্যালু দিচ্ছে, রিটার্ন করছে, সেইটা হচ্ছে রিটার্ন ভ্যালু। আর যেটা অফিস নিল, অ্যাকসেপ্ট করলো অ্যাজ আ প্যারামিটার, আমি যেটা সাপ্লাই করলাম সেটা হচ্ছে আর্গুমেন্ট। এই তিনটে ইম্পর্টেন্ট জিনিস একটা ফাংশনের, আগে ভিডিওতে বলেছি আমি। তো এখানে এক্স ওয়াই হচ্ছে প্যারামিটার, যেটা হচ্ছে ফর্মাল, এবং 25 15 হচ্ছে আর্গুমেন্ট, যেটা হচ্ছে অ্যাকচুয়াল। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে ফর্মাল ভ্যালু। আর্গুমেন্টস 5 টাইপসে বলতে পারি আমরা: ডিফল্ট আর্গুমেন্টস, পজিশনাল আর্গুমেন্টস, কিওয়ার্ড আর্গুমেন্টস, আরবিট্রারি পজিশনাল আর্গুমেন্টস, আরবিট্রারি কিওয়ার্ড আর্গুমেন্টস। লক্ষ্য করো এক এক করে প্রত্যেকটা কি জিনিস। ডিফল্ট আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট কি সহজেই বুঝিয়ে দিই তোমাদের। দেখো এখানে ডেফান এক্স ওয়াই, তাহলে এখানে ফাংশন একটা ডেফিনেশন আছে যেখানে দুটো প্যারামিটার নেবে, ফাংশনটা বলে দেওয়া আছে, কিন্তু যখন ফাংশনটাকে যখন কল করা হচ্ছে একটা ভ্যালু সাপ্লাই করা হচ্ছে। এই ক্ষেত্রে আমার দুটো ভ্যালু সাপ্লাই করা উচিত ছিল, কিন্তু আমি একটা ভ্যালু জানি না কি হবে, তাই দিতে পারছি না। তাহলে প্রোগ্রামকে যদি প্রোগ্রাম দুটো ভ্যালু নেয় আর আমি একটা ভ্যালু সাপ্লাই করি, তাহলে তো অবশ্যই আমাকে এরর দেওয়ার কথা। কিন্তু দেখো ডিক্লারেশনের সময় আমি 1 এর একটা ভ্যালু বসিয়ে রেখেছি, y ইকুয়ালস টু 5। এই ক্ষেত্রে y এর একটা ডিফল্ট ভ্যালু আছে, তার মানে কলিং ফাংশন যদি ভ্যালু সাপ্লাই না করে সেক্ষেত্রে y 5 নিয়ে কাজ করবে। আবার কলিং ফাংশন যদি ভ্যালু পাঠায় সেক্ষেত্রে y সেই ভ্যালুটা নিয়েই কাজ করবে যেটা কলিং ফাংশন পাঠিয়েছে, অবশ্যই এটাকে ওভাররাইট করে দেবে। তাহলে বোঝাতে পারলাম যে ডিফল্ট আর্গুমেন্ট কেন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করব, যখন আমার মনে হবে যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু আমার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তাও যাতে আমার ফাংশনটা কাজ করে, সেই ক্ষেত্রে আমি কোনো একটা ভেরিয়েবলকে ডিফল্ট, যেগুলো আমার প্রয়োজন সেগুলোকে একটা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দেবো, যার ফলে ফাংশন আমাকে এরর রিটার্ন করবে না। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো পজিশনাল আর্গুমেন্ট। অবশ্যই আর্গুমেন্টসের একটা পজিশন থাকে, যেমন এ প্রথম পজিশনে আছে, বি তারপরের পজিশনে আছে। তো এই যে ডেফিনেশনের সময় এ আর বি কে আমি প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করলাম, তার পজিশনে হলো একটা প্রথম, এ প্রথম, বি পরে। এবার যদি আমি এখানে ভ্যালু দেখো রিটার্ন করছি এ মাইনাস বি, অবশ্যই আমি যখন কল করছি সাবট্রাক্টকে কল করছি, মানে আমি কল করছি ফাংশনটাকে, ভ্যালু দিচ্ছি 10 এবং 5। তো 10 ভ্যালুটা অবশ্যই এর মধ্যে যাবে, 5 ভ্যালুটা বি এর মধ্যে যাবে। কিভাবে যাচ্ছে? কারণ পজিশন অনুযায়ী যাচ্ছে। ফার্স্ট পজিশনে যাবে 10, সেকেন্ড পজিশনে যাবে 5। আমি আগেও বলেছি যে অ্যাকচুয়াল এবং ফর্মাল যে প্যারামিটার থাকে, এইখানে অ্যাকচুয়াল প্যারামিটারের নেম এবং ফর্মাল প্যারামিটারের ভেরিয়েবলের নেম ইকুয়াল নাও হতে পারে, পজিশন অনুযায়ী ভ্যালু যায়। তাহলে এখানে এর ভ্যালু 10, বি এর ভ্যালু 5ই হবে, তাই এটাকে পজিশনাল আর্গুমেন্ট বলছে। কিওয়ার্ড আর্গুমেন্টস ও নেম আর্গুমেন্ট। প্যারামিটার তো আমার জানা আছে দুটো নেয়, কিন্তু তার পজিশন আমার জানা নেই, তাহলে আমি পজিশনাল আর্গুমেন্ট ডিফাইন করতে পারবো না, এখানে প্রবলেম হবে। সেই ক্ষেত্রে কি করব, আমি কিওয়ার্ড আর নেমড আর্গুমেন্ট দিয়ে কাজ চালাতে পারবো। তার মানে কি, টিচার স্টুডেন্ট এই দুটো নামকেই আমাকে ব্যবহার করতে হবে, এইগুলো আমার কাছে কিওয়ার্ড হয়ে যাচ্ছে বা নেম হয়ে যাচ্ছে। দেখো সেম নেম, এখানে লক্ষ্য করো আমি স্টুডেন্টকে আগে লিখেছি, টিচারকে পরে লিখেছি, তোমাদের বোঝাবার চেষ্টা করেছি। দেখো এখানে পজিশন ঠিক নেই, তা সত্ত্বেও কিন্তু স্টুডেন্টেই আকাশ ঢুকবে, টিচারেই এনসি ঢুকবে।
আর আগের ডিক্লারেশনটা দেখো আমি তাতেও সেই নেমড আর্গুমেন্টই ইউজ করেছি। তাহলে এখানে যে নেম আর্গুমেন্ট নাও ইউজ করতাম আমি, তাতেও কিন্তু সেমই ঢুকতো, টিচারের মধ্যেই এনসি ঢুকতো, স্টুডেন্টের মধ্যেই কিন্তু আকাশ ঢুকতো। তাহলে এখানে নেমড আর্গুমেন্টে কোনো মানেই হচ্ছে না, কিন্তু তাও আমি তো জানতাম না পজিশন কি আছে, তো আমি দুভাবেই দিতে পারি। আমি যেভাবেই দিই, এইভাবেই দিই বা এইভাবেই দিই, আমার টিচারের ভ্যালু তো টিচারের মধ্যেই যাবে, স্টুডেন্টের ভ্যালুটা স্টুডেন্টের মধ্যেই যাবে, কারণ আমি ইউজ করছি নেমড আর্গুমেন্ট। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, নেমড আর্গুমেন্ট কিন্তু কলিং ফাংশনের মধ্যে থাকে, আর ডিফল্ট আর্গুমেন্ট কিন্তু ফাংশন ডেফিনেশনের মধ্যে থাকে। তো ফাংশন ডেফিনেশনের মধ্যে থাকে ডিফল্ট আর্গুমেন্ট, এবং কিওয়ার্ড আর্গুমেন্ট থাকে ফাংশন কলিং এর জায়গায়। নেক্সট, আরবিট্রারি পজিশনাল আর্গুমেন্ট। তো এই ফাংশনটা কিভাবে কাজ করে আরবিট্রারি, লক্ষ্য করো এখানে কি স্টার সিম্বল কি ইউজ করা হচ্ছে, তারপরে আমি কি করছি এখানে আর্গুমেন্টের নাম লিখছি, লক্ষ্য করো। আর এইখানে দেখো আমি প্রিন্ট করছি ফর এআরজি এনার্জি ভি, তার মানে তো এই যে আরবিট্রারি পজিশনাল আর্গুমেন্ট কিভাবে কাজ করে, কখন প্রয়োজন, এটা কখন প্রয়োজন, যখন আমি একটা কখন প্রয়োজন যখন আমি একটা ফাংশন এমন বানাচ্ছি যে ফাংশনে কতগুলো আমাকে আর্গুমেন্ট দিয়ে পাঠাবে সেটা আমার নিজেই জানি না, আমি কোড করছি, বাট আমি এমন একটা কোড করছি যেখানে আমি যতগুলো খুশি আর্গুমেন্ট নিয়ে কাজ করতে পারবো, তার কোনো লিমিটেশন থাকবে না, কিন্তু যতগুলো আমাকে আর্গুমেন্ট দেওয়া হবে আমি সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এই ক্ষেত্রে আমাকে আরবিট্রারি পজিশনাল আর্গুমেন্ট ইউজ করতে হবে। তো আমাকে যে পজিশনে ভ্যালুগুলোকে সাপ্লাই করা হবে সেই পজিশনে আমি ভ্যালুগুলোকে নেব এবং সেগুলোকে প্রিন্ট করাবো। তো লক্ষ্য করো এখানে ফাংশনটাকে কল করা হচ্ছে, হ্যালো ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। ফাংশনে দেখো ফাংশনকে আমি এখানে কল করেছি, লক্ষ্য করো কল করে আমি একটা দুটো তিনটে চারটে, তো ফাংশনের মধ্যে চারটে আমি স্ট্রিংকে দিয়ে পাঠালাম, লক্ষ্য করো চারটি স্ট্রিং আছে, সেই চারটে স্ট্রিং কার মধ্যে ঢুকলো, এর মধ্যে ঢুকলো, ক্লিয়ার, চারটে স্ট্রিং ঢুকেছে কিন্তু মনে রাখবে। এবার চারটে স্ট্রিং আমি কিছু ফর এআরজি ইন এআরজি ভি, তাহলে আমি এআরজি কে কোথায় রাখলাম, হ্যালোতে রাখলাম এবং প্রিন্ট করছি হ্যালো। নেক্সট টাইম কি হবে, ওয়েলকাম, তারপর টু, তারপর পাইথন প্রোগ্রামিং। তো দেখো চারটেকেই আমি ইউজ করতে পারলাম, কিন্তু আমি আরবিট্রারি পজিশনাল আর্গুমেন্ট হিসেবে যেমন প্রোভাইড করেছি তেমনই প্রিন্ট করাতে পারলাম। নেক্সট হচ্ছে আরবিট্রারি কিওয়ার্ড আর্গুমেন্টস। তো ডাবল স্টার দিয়ে এটাকে ডিফাইন করা হয়। তো কিভাবে করছি দেখো, মাই ফাংশন কিওয়ার্ড দিয়ে এখানে, তো ডাবল স্টার কিওয়ার্ড আর্গস আমি নাম দিলাম এখানে। এবার মাই ফাংশন দেখো আমি নেম রেয়ান এজ 11 সিটি দুর্গাপুর, এই যে আমি এই যে ভ্যালুগুলো এইটা দেখো কি আর ভ্যালু হিসাবে পাঠাচ্ছি এখানে, তো কি ভ্যালু হিসাবে, এবং এখানে যে অ্যাকসেপ্ট করছে এটা যেহেতু আমি আগের থেকে কি করছি নেমগুলো বা কিওয়ার্ডগুলোকে ডিফাইন করে দিয়েছি, সেইভাবে কিন্তু অ্যাকসেপ্ট করছে। এবার ফর কি ভ্যালু ইন আমি এইখানে একটা লুপ লাগালাম, ডট আইটেমস মানে কে যাবে, এরা আলাদাভাবে যাবে, তোমরা জানো আইটেমস কিভাবে যায়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, মানে এটা একটা সেট, এইটা একটা সেট এবং এটা একটা সেট। তারপর কি হবে, প্রিন্ট কি তার ভ্যালুটা, তো প্রথমে এইটা প্রিন্ট হবে, তারপর এইটা প্রিন্ট হবে, তারপর এইটা প্রিন্ট হবে। দেখো এখানে তোমাদের দেখাতে পারলাম যে কিভাবে আর্গুমেন্ট মানে কিভাবে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডকে আমি ডিফাইন করে দিয়েছি যে তারা যেখানেই যেভাবে যাক, যেভাবেই পৌঁছাক, তারা কিন্তু এই নির্দিষ্ট ভ্যালুগুলো নিয়েই কাজ করবে। তো নেম এজ এবং সিটি আমি ডিফাইন করে দিয়েছি, তাই এখানে দেখো এখানে নেম এজ সিটি হিসেবে এখানে প্রিন্ট হবে, এগুলো পরিবর্তন হবে না। তো এইভাবে আরবিট্রারি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো কিভাবে কাজ করছে এগুলো নিয়ে। তাহলে প্রথমে তোমাদের দেখাবো ডিফল্ট আর্গুমেন্ট কি জিনিস। ডিফল্ট আর্গুমেন্ট প্রথমে দেখাই, ডিফল্ট আর্গুমেন্ট ডেফ ফান ডিফল্ট আর্গুমেন্ট করছি, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু 5, তো ওয়াই এর ভ্যালু ডিফল্ট ভ্যালু 5। এবার আমি রিটার্ন করছি রিটার্ন এক্স প্লাস ওয়াই, লক্ষ্য করো ভ্যালু দিয়ে পাঠাচ্ছি আমি এক্স আর ওয়াই এর, এখানে যখন ফাংশনে কল করব ফান কল করছি ফাংশনকে, এখানে ভ্যালু দিয়ে পাঠালাম আমি 30। এইবারে লক্ষ্য করো আমি একটা ভ্যালু দিয়েছি, আমাকে রিটার্ন করেছে এক্স প্লাস ওয়াই, আমি এটাকে আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এবং আর কে আমি প্রিন্ট করে দিচ্ছি যে প্রিন্ট রেজাল্ট ইজ আমি এখানে কোলন দিয়ে রেজাল্টটাকে প্রিন্ট করাচ্ছি, কার মধ্যে আছে, আর এর মধ্যে আছে। আমি দেখো সিম্পলি একটা ভ্যালু দিলাম, আমার দুটো ভ্যালু দেওয়ার কথা ছিল, বাট আমি ডিফল্ট ভ্যালু নিয়ে রেখেছি, তো আমার রেজাল্ট 35 দেবে, কারণ আমি একটা ভ্যালু দিয়ে রেখেছিলাম, 35 দিচ্ছে। কিন্তু
আমি যদি এখানে দুটো ভ্যালু দিতাম 30 and 10, তাহলে কি হতো, তাহলে ওই ভ্যালুটাকে ওভাররাইট করে দেবে, 5 কে ওভাররাইট করে রেজাল্ট আসবে 40। লক্ষ্য করো 40 আসছে। কিন্তু আমার এখানে তিনটে আর দুটো আর্গুমেন্ট, আমি দুটো প্যারামিটার আছে, আমি যদি তিনটে ভ্যালু দিই তাহলে কি হবে, দেখো তিনটে ভ্যালু দিচ্ছি, এরর দেবে কিন্তু। তার কারণ হলো যতগুলো নাই তার থেকে বেশি আমি দিচ্ছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো লক্ষ্য করে এবার যে আমি এখানে অবশ্যই পজিশনাল আর্গুমেন্ট ইউজ করছি, তো পজিশনাল আর্গুমেন্ট নিয়ে আলোচনা করব। পজিশনাল আর্গুমেন্ট মানে এক্স ওয়াই কে রাখলাম এবং এখানে ভ্যালু দিলাম আমি 10 and 5। তাহলে 10 এর ভ্যালুটা এক্স এ গেল, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, দুটো ফিক্সড ভ্যালু কিন্তু। তো এইটা পজিশন অনুযায়ী যাচ্ছে, তাই পজিশনাল আর্গুমেন্ট। রান করছি, রেজাল্ট হবে 15, এবং রেজাল্ট 15ই হয়েছে। কিন্তু আমি যদি এখানে একটা ভ্যালু না দিই, পজিশনাল আর্গুমেন্টের ক্ষেত্রে আবার ঝামেলা হয়ে যাবে খুব। যদি আমি ভ্যালু না দিই আমাকে এরর দিয়ে দেবে, কারণ ও দুটো আর্গুমেন্ট প্যারামিটার নেই। দেখো মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট ওয়াই, দেখতে পাচ্ছ আমি ভ্যালু দিইনি বলে আমাকে এখানে এরর দিয়ে দিচ্ছে। বাট ডিফল্ট দিয়ে দিলে কিন্তু এররটা আমার চলে যাবে। ডিফল্ট দিয়ে দিলাম আমি 5, রান করাচ্ছি, এবার কিন্তু আর এরর নেই, ভ্যালুটা অ্যাকসেপ্ট করেছে। পার্থক্যটা বুঝতে পারলে, যদি আমি কি করি, পজিশনাল আর্গুমেন্টের ক্ষেত্রে যদি ভ্যালু না প্রোভাইড করি তাহলে আমাকে ডিফল্ট ভ্যালু কিন্তু প্রোভাইড করতে হবে। এইভাবে পজিশনাল আর্গুমেন্ট এবং ডিফল্ট আর্গুমেন্ট এই দুটো নিয়ে কাজ করে। কি বললাম, পজিশনাল আর্গুমেন্টের ক্ষেত্রে যদি আমি ঠিক পজিশনে ভ্যালু না প্রোভাইড করি তাহলে কিন্তু সেই ভেরিয়েবলের জন্য আমাকে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করতে হবে। তাহলে ডিফল্ট আর্গুমেন্ট। নেক্সট আমি তোমাদের দেখাবো কিভাবে নেমড আর্গুমেন্ট নিয়ে কাজ করে। নেমড আর্গুমেন্ট মিন্স এখানে এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করে। তাহলে অবশ্যই আমাকে এখানে ভ্যালু এভাবে দিতে হবে, y equals 10, x equals 15। তাহলে দেখো আমি ভ্যালু দুটোকে এক্সচেঞ্জ করে দিলাম, রেজাল্ট টু 25 আসবে। তোমাদের মনে হচ্ছে রেজাল্ট 25 আসবে, কিন্তু আমি এখানে প্রিন্ট করাবো। তাহলে ভ্যালুগুলোকে প্রিন্ট করছি, প্রিন্ট, কারণ সাম করছি যেভাবে ভ্যালুটা যাক 25 রেজাল্ট করবে, তো প্রিন্ট করে নিই। সব থেকে ভালো প্রিন্ট x y, দুটোকে প্রিন্ট করে নিই, দেখে কি সিকোয়েন্স এসছে, তারপর রিটার্ন করবো ভ্যালুটাকে। দেখে নিচ্ছি, রান করাচ্ছি, দেখো এক্স ওয়াই কিন্তু 15 10 হিসেবে গেছে। লক্ষ্য করো এক্স এর ভ্যালুটা কিন্তু 15 হিসেবে পরে প্রোভাইড করেছি, দেখো আমি আগে এক্স কে রেখেছি, এক্স এর ভ্যালু কিন্তু 15 প্রোভাইড করেছি। এবং কত কিভাবে প্রোভাইড করেছি, আমি এখানে ওয়াই এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু 15, তো এক্স এ 15ই ঢুকেছে, এখানে এক্স এ 15ই প্রিন্ট করাচ্ছে। তাহলে দেখাতে পেলাম তোমাদের যে কিভাবে। আমি যদি এক্স কে আগে দিতাম তাহলে আমি পজিশন দেওয়ার কি দরকার, তাহলে আমি যদি এক্স কে আগে রাখি ওয়াই কে পরে রাখি, তাহলে আমি সেটা তো সিম্পলি পজিশনাল আর্গুমেন্টের মতোই কাজ করছি। এখানে পজিশনটা না জানা থাকলে আমি এইভাবে ভ্যালু দিতে পারি, এক্স এর ভ্যালুটা এক্সেই যাবে, ওয়াই এর ভ্যালুটা ওয়াই যাবে। নেক্সট দেখো নেক্সট তোমাদের দেখাবো যে মাল্টিপল আর্গুমেন্ট। তোমাদের যেটা বলছো মাল্টিপল আরবিট্রারি আর্গুমেন্ট নিয়ে যে কিভাবে কাজ করি আমরা। তাহলে আমি এখানে নিচ্ছি স্টার এ, ক্লিয়ার, স্টার এ আমি একটা জাস্ট আরবিট্রারি পজিশনাল আর্গুমেন্ট নিলাম, ক্লিয়ার। এবার আমি কি করব, আমি এখানে প্রিন্ট করব, এলিমেন্টগুলোকে প্রিন্ট করব যেটা এখানে আসবে। তার জন্য আমি লুপ লাগাবো এখানে, ফর আই ইন এ, আই ইন এ আমি একটা লুপ লাগালাম। এখানে প্রিন্ট করছি আই কে প্রিন্ট করাবো, ফর আই ইন এ প্রিন্ট আই। এবার আমি এটাকে লাইনটাকে মুছে দিচ্ছি, এইটাকেও মুছে দিই, এটাও প্রয়োজন নেই। ফাংশনটাকে কল করবো, জাস্ট ফাংকে কিভাবে কল করবো, এখানে ভ্যালুগুলোকে দিয়ে কল করবো। তো আমি দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, দুটো স্টুডেন্ট দিল, আর একটা দিচ্ছি ধরো পাইথন প্রোগ্রামিং, এই ভ্যালুগুলোকে আমি সাপ্লাই করলাম, এই স্ট্রিংগুলোকে সাপ্লাই করলাম, মাল্টিপল স্ট্রিং সাপ্লাই করলাম। তার মধ্যে আমি লুপ লাগিয়েছি এখানে, তার মধ্যে প্রিন্ট করাচ্ছি, এটাকে বাদ দিয়ে দিই এবং এটাকে রান করে। লক্ষ্য করো হ্যালো ওয়ার্ল্ড পাইথন প্রোগ্রামিং আমি প্রিন্ট করাতে পারলাম। তো দেখাতে পারলাম তোমাদের মাল্টিপল ভ্যালুকে আমি কিন্তু এখানে ইনপুট করালাম, যেটা আগের থেকে আননোন ছিল।
এর সঙ্গে যদি আমি আরো ভ্যালু ইনপুট করি, ধরো এ বি সি ডি ই, তো এটা অ্যাড হবে, অবশ্যই অ্যাড হবে, কারণ ওইভাবেই কাজ করবে, যেহেতু এটা আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট। ঠিক পজিশন এসছে ভ্যালুগুলো লক্ষ্য করো। নেক্সট তোমাদের দেখাবো আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট কিভাবে ডিফাইন করতে হয়। তো আমি ডেফ fun1 নাম দিলাম ফাংশনটা, এবং এর মধ্যে আরবিটারি নেবো, তো ডাবল অ্যাস্টেরিস্ক আমি এই নাম দিই, শর্টের নাম দিই, প্রোগ্রাম করতে সুবিধা হয় আমার, এ নাম দিলাম। এবার আমি এটা কল করবো, প্রথমে একে ডিক্লারেশন পার্টটাই যাই, আমি কল করি। এখানে আমি একে কল করছি fun1 এবং একে দিয়ে পাঠাচ্ছি আমি কি, যেমন নেম একটা কি, তার আমি ভ্যালু দিয়ে পাঠাচ্ছি আকাশ। আমি নেক্সট দিচ্ছি ওর এজ দিচ্ছি ওর 20 এবং ওর দিচ্ছি ফোন, বলে একটা কি, যার ভ্যালু আমি এখানে প্রোভাইড করছি, একটা যে কোনো একটা নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, একটা ভ্যালু প্রোভাইড করলাম। তাহলে এইটা আমি প্রোভাইড করছি ফাংশনকে। দেখো কিভাবে কাজ করছে এটা, ফর কে অ্যান্ড ভি, কি এবং ভ্যালু, জাস্ট ডিকশনারির মতো, কি ভ্যালু ইন এ ডট আইটেমস, এর মধ্যে আমি একটা লুপ সেট করলাম এবং কি করবো, প্রিন্ট করব। প্রিন্ট কিভাবে প্রিন্ট করব, ফরম্যাটেড স্ট্রিং দিয়ে এফ। এবার এখানে আমি প্রিন্ট করছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিতে কে আছে কে, আর তার সঙ্গে কোলন দিয়ে ভ্যালুটা কে আছে ভি, কে ভি, এটা করলাম। এবার আমি কোডকে শেষ করব এবং প্যাকেট শেষ করব এবং রান করাবো। দেখবো যে কিভাবে এই দেখতে পাচ্ছ কিভাবে এটা রান করলো, যে আকাশ, এজ এবং ফোন নাম্বার আমি ফরম্যাটেড স্ট্রিং ইউজ করে এটাকে রান করালাম। আমি ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো পরে, আবার এখানে চেঞ্জ করে দিতে, ভ্যালুটাকে যে কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবো আমরা, এবং রান করাচ্ছি। লক্ষ্য করো বারবার আমাদের ওই সেম ভ্যালু এজ দিচ্ছে, এবং আমরা কি দেখলাম এখানে, যে আমি এখানে একটা কি এবং ভ্যালু হিসেবে ভ্যালুকে পাঠালাম এখানে কিওয়ার্ড, তাহলে আমি কিওয়ার্ডগুলো আমি কিগুলোকে দিয়ে দিলাম, তার ভ্যালুগুলোকে প্রোভাইড করলাম, কিগুলোকে অ্যাকসেপ্ট করলে এখানে কে আর কি, কে এর মধ্যে কি গেল, ভির মধ্যে আইটেমস হিসেবে নিলাম, দুটো আইটেম আছে, দুটোর মধ্যে স্টোর করছি, এবং আমি কি আর কে এবং ভিকে প্রিন্ট করিয়ে দিচ্ছি। সাকসেসফুলি কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। দেখানো তোমাদের আমি আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্টস নিয়ে কিভাবে কাজ করব।